আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। সো এখন বাজে হচ্ছে 3টা। তো আজকে ইফতারিতে কী করব জানি না, এখনও মাথায় কোনো প্ল্যান আসে নাই, তবে একটা কিছু ভাইবা রাখছিলাম গেল কালকে, এখন দেখি ফুলফিল হয় কি না। তো এই যে এই র্যাকগুলো হচ্ছে আমি গুছাইলাম একটু, চিন্তা করতেছি এখানে একটা পর্দা টানাবো, যাতে এই জিনিসটা যাতে থাকে, ঢাকা থাকে, যাতে সরাসরি চোখে না দেখা যায়। তো এটা একটু গুছালাম। এখন ওভেনটা পরিষ্কার করতে হবে। ওভেনটা মনে আছে আজকে নাও পরিষ্কার করতে পারি, সময় নাই, কারণ ডালিং যাবে হচ্ছে লাভা পেজে, একটু গরুর মাংস আনবে, আনার পরে হালিম রান্না করব প্ল্যান আছে, কিন্তু হালিম রান্না করতে তো অনেকটা সময় লাগে। তো এখন দেখি, যদি পারি তাহলে রান্না করব, আর যদি না পারি তাহলে ঝটপট অন্য একটা কিছু ভাজা পোড়া কিছু একটা করবো। আবার সেহরির জন্য হালকা পাতলা কিছু রান্না করলে করতেও পারি, নাও করতে পারি, কারণ রান্না আছে। ওয়াশিং মেশিনে জামা কাপড়, বুট বুট তো এই যে আছে, কালকেরটাই খাওয়া হয় না, এটাই জাল দিলে খাওয়া যাবে, কারণ ফালানো তো যাবে না। এই যে তরকারি, এটা জাল দিতে হবে। এই যে এটা একটু আছে হালকা, এটা মালিহার জন্য। আর জামা কাপড় অনেক জমা হয়ে গেছে, এখন ভাবতেছি এগুলো ধুয়া ধুয়া পরিষ্কার করতে হবে, শুকাতে হবে। সোমবার দিন হচ্ছে আমার বাসায় একটু দাওয়াতের আয়োজন করছি, 2টা ফ্যামিলি, যাই হোক আমাদের পরিচিতই। সো ওনারা আসবে ইনশাল্লাহ, আসলে তো অবশ্যই যতটুকু মানে আমি পারি অতটুকু শেয়ার করব। আর এখানে হচ্ছে মাহিয়া, মালিহা, আজকে তো শুক্রবার, ওরা চলে গেছে স্কুলে। এই হচ্ছে মালিহার ব্যাগ। মালিহাদের স্কুলে আজকে একটা প্রোগ্রাম আছে, তো ওইটার জন্য আবার সাদা জামা, ওই যেদিনকে মার্কেটে গেছিলাম সাদা জামা কিনে আনতে, ওইগুলো পরাই দিতে হয়েছে। তো ওরা কী যেন করবো, এই জামা কাপড় ধুইতে হবে আজকে, স্কুলের ড্রেস। এখন বাসায় কেউ নাই, এখন হচ্ছে বাসা হচ্ছে পরিষ্কার করা। আজকে আমাদের এখানে হচ্ছে 10 রোজা, রহমতের 10 দিন শেষ। মানে রোজা আসবে আসবে, আমরা কত অপেক্ষা করি, রোজা আসবে আসবে অপেক্ষা করতে করতে দেখা যায় রোজা আইসা, রোজা আবার চইলাও যায়, মানে খুবই মিস করি। বলতে বলতে 10 রোজা চইলা গেল, তাই না? যাই হোক, রহমতের দিন না, এগুলো বেশি দিন থাকে না। তো আল্লাহ সবাইকে মাফ করুক, সবাই রোজাই কবুল করুক, এই দোয়াই করি আমরা সবাই। তো বাসাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আজকে কম্বল ভাঁজ করা হয় নাই, এই যে জামা কাপড় এগুলো সব ধুতে হবে। মানে সকাল থেকে এই হুড়োস্থুলি চলতেছে, যা হয় আর কি প্রতিদিন। তো এখন হচ্ছে আজকে শুক্রবার, তো নিট অ্যান্ড ক্লিন একটু করতেছি। মানে আস্তে আস্তে, এক হাতে তো সব কিছু করতে পারি না, দেখা যায় আস্তে আস্তে করতে হয়। তো জামা কাপড় এক ওয়াশিং মেশিন দিছি, আরও দিতে হবে বাথরুমে। মানে জামা কাপড়ের অভাব নাই, জমা হয়ে গেছে। তো এগুলার সোমবারের আগে সব কিছু পরিষ্কার করতে হবে, যেহেতু মেহমান আসবে। তো এই যে এটা একটু সাজাইলাম, সাজাইলাম কি মানে একটু গুছগাছ করলাম। বাচ্চারা তো এক এক কিছু নেয়, যেখান থেকে নিব ওইখানে ওইটা রাখবো না, ওইটা অন্য জায়গায় রেখে দিব। তো যতটুকু পারছি সম্ভব শেয়ার মানে গুছাইলাম। আর এই 2টা তাক খালি করলাম, কারণ রান্নাঘর ছোট, অনেক সময় খাবার দাবার রান্না করলাম, আমার হচ্ছে এখানেই না রাখতে হয়, তাহলে দেখা যায় একটু মানে জায়গা লাগে আর কি। তো এই জন্য হচ্ছে 2টা তাক পরিষ্কার করলাম। এখন সব কিছু গুছানো হয় নাই, এই যে এই ময়লা টয়লা বের হইলে এগুলোও গুছাবো। তো ঠিক আছে, যাই হোক, এখন হচ্ছে গুছানোর পালা। দেখি যতটুকু সম্ভব ইফতারির আগ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব আজকে কি কি করি, আর আমাদের 10 রোজাটা কেমন কাটে। আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। এখানে হচ্ছে পেঁয়াজ কাটা রাখছি, বেশ অনেকগুলোই কাটছি, কারণ হচ্ছে হালিমের জন্য বেরেস্তা করতে হবে। আর ওর বাবা গেছে লাভা পেঁয়াজে গরুর মাংস আনতে, আমি যে রাঁধুনি হালিম মিক্সটা রান্না করব। তো এটা হচ্ছে আগে থাকতে তো ভিজায় রাখতে লাগে 15-20 মিনিট আগে। তো যেহেতু ওর বাবা আয়সা পড়তেছে, গরুর মাংসটা রান্না করতে করতে এটা ভিজানো হয়ে যাবে। তো এটা হচ্ছে আমি নর্মাল একটু কুসুম গরম পানি দেয়, মানে কলের যে গরম পানিটাই, ওটা দিয়ে আর কি ভিজায় রাখবো। ব্যাস, যাতে দলা পাকা না থাকে এটা দেখতে হবে। ডালটা ভিজে ফুলে উঠবে, তারপর সিদ্ধ করতে একটু সময় কমই লাগে, তাহলে এটা তো ভিজাই রাখতে লাগে।
যাই হোক, এখনো বাচ্চারা আসে না স্কুল থেকে, মেবি আমার আনতে যাইতে হইতে পারে। দেখি ওর বাবারে ফোন দিয়ে জিজ্ঞাসা করবো যে আমার যেতে হবে কিনা। তো ঠিক আছে। উড়ি বাবারে, তুমি কি চাঁদের দেশের থেকে ঘুরে আসলা? হ্যাঁ, ফ্যামিলি গেছিল, কেউ বাবা মামা গেছিল না তো, কোনো মানুষ অনেক দেখলাম বাইরে। তাইলে মনে হয় গেছিল, আমরা তো গেলাম না। তাইলে তুমি কিরকম প্রোগ্রাম করছিলা, কিরকম নাচ করছো একটু দেখাও তো। নাচ করে নাই নাচ তো? করো নাই? তাহলে কি করছো? আমি শুধু একটু হ্যাঁ, তোর সাথে হাইটা একটু তুমি চাঁদের দেশে গেছিলা গা হাইটা? তুতরের সাথে আস। তুতুরের সাথে আসছে, হয়তো কোনো প্রোগ্রাম করছে, কিন্তু আঙ্গ যাওয়া হইলো না। আম্মু তো দেখতে পারলাম না। তুমি তো আছো নাই। বাবা মা গেছিল, হ্যাঁ সবার বাবা মা গেছিল। তোমায় দিয়ে আমি জিজ্ঞেস করলাম, তুমি যে করে যে না। হ্যাঁ বাবা মা গিয়েছিল। তাই? হ্যাঁ তো তুমি আম্মুরে মিস করছিল অনেক? ও, থাকে পরের বার প্রোগ্রাম হইলে তখন যাবো না, ঠিক আছে? ঠিক আছে। আপনার মন খারাপ কেন? হ্যাঁ, মন খারাপ হয়েছে গা। এই কথা কি কোনের কথা নেই। কি হয়েছে শুন? রোজা ও, না থাকলে- বান্ধবীর পার্টির লেগা যাইতে মন খারাপ? তো তুমি রোজা রাখছো না বান্ধবীর পার্টিতে, তুমি কিভাবে যাইবা? আচ্ছা, এটা এই দাও, বন্ধ চলবে তো। মাহিমে যে গোসল করে আসলো। টানটানা, কি খবর? এই তো আমি হালিম রান্না করতে চলে আসছি। পেঁয়াজ বেরেস্তা করে নিছি আগে, তা এখন আর একটু পেঁয়াজ ভাইজা নিছি, তারপর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন পেস্ট, দিয়ে দিব হালিমের মশলা। এখান থেকে আমি 1 চামচ পরিমাণ হালিমের মশলা রাইখা দিব, এটা পরবর্তীতে আমি হালিম নামানোর আগে দিব, এটা পরবর্তীতে দেখতে পারবেন। তো দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতন লবণ। লবণ বেশি দিতে হয় না, কারণ প্যাকেটের মশলা মোটামুটি ভালো লবণ থাকে। তা দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষাই নিব। তো কষানো বেশ 20-25 মিনিটের মতন, 10-15 মিনিটের মতন কষাই নিব। কষানোর পরে হচ্ছে আমি ছোট করে টুকরো করা মাংস এটাকে দিয়ে দিব। এটাকে একদম পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ করে নিতে হবে, পুরা রান্না করাতে হবে। হালিম তো মোটামুটি আমরা সবাই খাই, বুঝি, তাই না? তো এটাতে আর কোনো আলাদা করে পানি দিব না। এই গরুর মাংস থেকে যে পরিমাণ পানিটা উঠবে ওই পানিটাতেই আমি গরুর মাংসটা সিদ্ধ করে নেব। তো এখন মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নেব। দেখি দেখি, এই কি করতেছ? আজকে আরবি পড়া নাই দেখে পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। কি করবো দিশা পাইতেছে না। একটা ওই রামাদানের যে বইটা ওইটা কালার করো একটা, শখ মিটে গেছে, এখন আর ওইগুলা কালার করতে মন চায় না। কি করছে? এই দেখো কি করছি আমি, ওইগুলা কালার করো। বস আপনি কি করেন আজকে? দি করুন শিব নিয়ে বললেন না, বুঝলা গেছেন? মানে এটি বুঝলাছেন কি আপনি? হ্যাঁ, আজকে জোহরের নামাজ পড়ে নাই, আসর পড়ছে না? দেখুন এই যে স্কুলে পড়া পড়তেছে কিন্তু কোরআন শিব নিয়ে বসে নাই। এক পাড়া কোরআন শিব লাগবে তো না? কত 20 পাড়ায় আছো? না 21 পাড়ায়। মাহিম, কোরআন শিব পড়লে তো আগ্রহী তো। আচ্ছা পড়ো, আজকে তোমার ছুটি দিলাম, কেন আজকে তো শুক্রবার, শনি রবিবার তো আবার বেশি করে পড়তে পারবা। ঠিক আছে, স্কুলে পড়াটা শেষ করে ফেলো। এদিকে আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হইতেছে, পানি ছাড়ছে। এই পানিটা দিয়েই মাংসটা সিদ্ধ করে নেব, আলাদা করে আর পানিটা দিব না। যেটা আরও হবে এটা হতে থাক। আর এই পাশে হচ্ছে আমি বাবা আদা রসুন নিয়ে আসছিল, এটা ব্লেন্ডার করে এখন ফ্রিজে রেখে দেব। আমার মশলা একদম, গরম মাংসটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে সেই ভিজিয়ে রাখা ডাল। এটাকে একটু ভালো করে কষাই নিব, তারপরে দিয়ে দিব হচ্ছে পানি। এটা এখন আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এখন দিয়ে দিব হচ্ছে পানি। হ্যাঁ, পরিমাণ মতন পানি দিয়ে দিব, যাতে বেশি ঘনও না হয় আবার বেশি পাতলাও না হয়। এই টাইপের করে মিডিয়াম যাতে থাকে ওরকম করে হচ্ছে পানিটা দিয়ে দিব। আর এখানে লবণ টবণ কিছু দিতে হবে না,
আমি হালকা করে লবণ দিছি, আবার মশলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে। সো এটাতে আরেকটু পানি দিব, কারণ বেশি ঘন হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতন পানি দিয়ে নেবেন, আর নাড়াচাড়ার উপরে রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। কারণ ডাল এটা এখন হচ্ছে নাড়া না দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ঠিক আছে, আর এইদিকে হচ্ছে আমি সব কিছু কাটে নিয়েছি, আদা কুচি, মরিচ কুচি, পেঁয়াজ, ধনিয়া পাতা, এগুলো হালিমের সাথে খাওয়ার জন্য। আর এটা আলাদা করে হালিমের মশলা রাখছি, এটা হচ্ছে হালিম নামানোর আগে দিব। এদিকে হালিমটা মোটামুটি হয়ে আসছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন যে থিকনেসটা আছে টলটলা পানিটা একটু পরে আবার ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। এখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে বেরেস্তা, আগে থাকতে করে বেরেস্তা করে রাখছি। সো এখানে কিছু বেরেস্তা দিয়ে দিব, আর কিছু বেরেস্তা হচ্ছে খাওয়ার উপরে দেওয়ার জন্য। বাস, আমি মশলাটাও দিয়ে দিব। বেরেস্তাটা একটু মিশে আসলে তারপরে হচ্ছে উপরে মশলাটা দিয়ে বন্ধ করে নামিয়ে নিব। এইভাবে পাতলা করে রান্না করলে যা ঘনও হবে না, একদম পাতলাও হবে না, যাতে মিডিয়াম যে থিকনেসটা থাকে ওইটা খাইতেও ভালো লাগে, দেখতেও সুন্দর, মজা হয়। তো দেখা যাক ইফতারির পরে বলতে পারবো যে আমার হাতের হালিম কেমন হয়েছে। এখন হচ্ছে আমি উপরে মশলাটা দিয়ে দিব। অনেকে বাগার দেয়, বাগার দিলে উপরে তেলটা ভাসে, তো আমরা যেহেতু রোজার মধ্যে খাবো তো অর্থাৎ বাগার দিব না। অনেকে শুকনো মরিচ তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে তারপরে হচ্ছে গরম তেলটা উপরে দিয়ে দেয়, এতে তেলটা ভাসে, যেরকম আমরা হালিমের দোকানে যেরকম দেখতে পাই, কিন্তু ওরকম করব না। যেহেতু রোজার দিন ইফতারিতে খাবো, তো অল্প তেল দিয়ে রান্না করছি, উপরে মশলাটা খালি দিয়ে দিব। অনেকক্ষণ জাল দিলাম, এখন ইফতারির বেশি সময় বাকি নেই। এখন হচ্ছে আমি মশলাটা উপরে দিয়ে দিব। এখন হচ্ছে এটাকে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে রেখে দিব, চুলার উপরে রাখবো, তবে চুলাটা অফ থাকবে যাতে গরম থাকে। ইফতারির আরও আধা ঘন্টা বাকি আছে। সো এই ফাঁকে হচ্ছে আমি ফল টল আর বাকি যে কাজগুলো আছে ওইগুলো করে নিব। বাস, এটা আরও ঘন হয়ে যাবে। এখন যে ঘনত্ব আছে এটা আরও ঘন হবে, আমি যেরকম চাচ্ছি ওরকমই হয়ে আসবে ঠান্ডা হওয়ার পরে আর কি। বাস, এটা এভাবে রেখে দিব, চুলা অফ করে দিলাম, এটা এভাবে থাক। এটা কে লেগে কাটতেছ? খুবুস খুবুস। এটা কৌস না, হ্যাঁ, এটা হচ্ছে পান। পান আরবিতে এটা হালিম দেওয়া খাওয়া হবে। আরবিতে বলে খুবুস। একটু গরম দিয়ে নিলে ভালো হবে না? খাওয়ার সময় নিও এখন। খাওয়ার সময় গরম দিয়ে নিতে লাগবে। আমার হালিম তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, ফল টল কাটা শেষ। দুটা দিয়ে দিলাম আজকে পুরা। না আজকে লাগবো তো, ওই বাইরে আবার আমরা আছি না, আজকে রোজা না, রোজার মধ্যে না হলে কেমন দেয় কও। ও কি সুন্দর সাজাইছে, কঠিন কঠিন সুন্দর হয়েছে তো। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ইফতার হালিম আর হচ্ছে ফল, লাস্টে হচ্ছে শিক কাবাব ভাজা হয়েছে। মালিয়া মাহে একটু সরতাম্মু। মাশাল্লাহ মাশাল্লাহ। জি ইদি তোমার ভাইয়া পরে দিছি, সুন্দর। এখন আমি অজু টুজু করে তারপরে বসবার, বেশি সময় বাকি নাই তাই না মাহিম? চলো এবার অজু করে আসি। আমার এটা একটা কুটুমা, এটা একটা কুটুমা। এই মা কি আজান দিছে কোনটা না, মাহিম বিসমিল্লাহ বললা না। নিব না? ও খাইব পান, দেখছো অবস্থা। এটাকে কি কইতেছে, কয় আজান দিলে খেতে হয়। আজানের আগে খেলে কি হয় মাহিয়া মালিয়া? গুনাহ হয়, আল্লাহ গুনাহ দেয়।
খেজুর। রহমতের 10 দিন আজকে শেষ হয়ে গেল। এই তো মাংস খাই না হ্যাঁ মাঙ্গো পাল তো আমরা প্রতি বছরই খাই, এবছর সে না নয় নাই, আজকে আনা হয়েছে। হুম বুঝতে পারতা না আমি দাদা নেব হালিম কেমন হয়েছে ডালিম সাহেব? আজকে মজা হয়েছে না লবণ বেশি হয়েছে কম হয়েছে? হুম না আমার খাবারে তো আবার সবসময় বেশি লবণ হয়ে যায়, মানে তোমার বাসর মধ্যে। দাদা নাও মান কেমন হয়েছে আজকে হালিম? হ্যাঁ চামড় তুমি আজকের হালিমটা, আজকের হালিমটা আসলে মজা হয়েছে। কি কইলা? প্লেট কই বুঝে মালি হারি এই যে ঠান্ডা হওয়ার পর এরকম ঘন হয়ে গেছে। এই ঘনটাই পারফেক্ট তাই না? মানে একেবারে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এলো আমার প্রচুর মাংস বলছেন খাও খাও। নিচে সব মাংস আমার খাও। কি মজা ভালো লাগছে না খেতে না? খাও। কেমন লাগতেছে হালিম? এ কি এর সেট তৈরি করছো মাহিয়া? কয় সেট তৈরি করছি, মানে নাকা কি করবে এই সেট? এই ইফতারির পরে কি করতেছে? লন্ডভন্ড করতেছে সবকিছু। রোজা রেখে কি ক্লান্ত? অল্প। আর এই যে বুড়া বেডারে মেহেন্দি দিতে যে আমার রাতের অবস্থা বেহাল। এই কি গো, ক্যামেরা লাল দেখা যায় না কেন? কিন্তু হাত পুরা লাল। মাহিয়া হাত লাল হয়ে গেছে দেখছো? কিন্তু ক্যামেরায় বোঝা যাইতেছে না। মেহেদি দিয়া মেহেদি। মাথায় মেহেন্দি দিয়ে দিছি। কি করতে পারতেছো না? টান দিতে পারতেছো না? ওই দেখ, এখন এরা দুই বোনে কি করবে? নাকা কি করবো? একটা ঘর আঁকো মালিহা, তুমি ঘরটাই কামুকে দেখাইবা, ঠিক আছে? ওকে।